হ্যালো ইউটিউব ফ্রেন্ড, সব কেমন আছো? আবার একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের কাছে এসেছি। দেখো রেসিপিটা কেমন করে করি। আজ রেসিপি হলো শুক্তোটা দেখুন কেমন করে করব। শুক্তোটা এইভাবে করে খেলে ভীষণ টেস্ট লাগে, আমার তো খুবই ভালো লাগে। নিরামিষি শুক্তো হলে আর কিছু চাই না, জাস্ট অসাম। তেলের উপরে পেঁপেটা ভালো করে ভেজে নেবো। ভালোভাবে পেঁপে একে একে সব সবজি ভেজে নেব। দেখুন আপনারা কেমন করে আমি শুক্তোটা করি। আমি এমন করেই বাড়িতে শুক্তোটা করি, আপনারা চাইলে ট্রাই করতে পারেন। আশা করছি ভালো লাগবে, এইভাবে করে দেখবেন প্লিজ। ভালোভাবে ফের পেঁপেটা এপিটুপিট নেড়ে ভেজে নেব, নুন দিয়ে ভেজে নিচ্ছি। পেঁপেটার পরে বেগুনটাও ভেজে নিচ্ছি ভালো করে। বেগুনটাতেও অল্প একটু নুন দিয়ে বেগুনের এপিট উপিট ভালোভাবে ভেজে নেব। বেগুনটা তুলে নিয়ে একই তেলে আমি একের পর এক সব সবজি ভেজে নেব। বেগুন, একে একে সব সবজি ভেজে নেব। বেগুনটা তুলে নেব, নিয়ে তোমার আলুটা ভেজে নেব। দেখুন বেগুনটা কি সুন্দর লাল লাল হালকা একটু ব্রাউন ব্রাউন করে তুলে নিচ্ছি বেগুনটা। দেখুন আর আপনারা কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছেন প্লিজ কমেন্ট করবে, আর সবাই আমাকে একটু সাপোর্ট করো প্লিজ। নতুন বুঝতেই তো পারছো, সবাই একটু আমাকে সাপোর্ট করো। আপনাদের সাপোর্টের আমার দরকার আছে, অনেকটাই দরকার আছে। যাই হোক, বেগুনটা আমার ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। বেগুনটা তোলার পরে আমি একে একে সব সবজি ভেজে নেব। তেলটা দেখেছো কত গরম হয়ে গেছে বন্ধুরা। এবার আলুটাও ভেজে নেব। অল্প একটু নুন দিয়ে আলুটাও ফ্রাই করে নিচ্ছি। আলুর সাথে যে লাল আলুটা হয় না, সেটাও আমি ভেজে নিচ্ছি, কেননা হাতে অত টাইম ছিল না, তাড়াতাড়ি করে রান্না করছিলাম, প্রচুর লেট হয়ে গেছিলো। নুন দিয়ে দেখুন ভালো করে নাড়াচাড়া করে ভেজে নেব। আলুটাও অলমোস্ট আমার ভাজা হয়ে গেছে, দেখুন হালকা কালার চলে এসছে আলুর। যাই হোক, ভালোভাবে ভেজে নিয়ে আর আমার রেসিপিটা বানালে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন কেমন টেস্ট হয়েছে এমনভাবে করে। যাই হোক, আলুটা আমার ভাজা হয়ে গেছে, দু টাইপের আলু ভেজে নিয়েছি, তুলে নিলাম। দেখো বন্ধুরা, তুলে নিলাম ভালোভাবে। কড়ার তেলটা অল্প আবার দিয়ে দিলাম, কেন কমে গেছিলো, অল্প একদম হয়ে গেছিলো। বিনস, গাজর, আমি সব দু রকম করে সবজি অল্প করে নুন দিয়ে একসাথে ফ্রাই করছিলাম। দেখুন কী করবো, হাতে একদম টাইম থাকে না, আর একা হাতে সব করতে হয় তো অসুবিধা হয় একটু, বুঝতেই তো পারছেন আপনারাও, একই মানে আমার মতন হাউসওয়াইফ আরও সব আছো। যাই হোক, সবাই একটু সাপোর্ট করুন আমাকে, আমার সাপোর্টের খুব দরকার আছে তোমাদের।
বিনসটা গাজরটা ভালো করে ফ্রাই করে নেব। অল্প একটু নুন দিয়ে ফ্রাই করছি। দেখুন বন্ধুরা, এটাও অলমোস্ট ফ্রাই হয়ে গেছে। দেখো, তুলে নিচ্ছি। এই তেলে কাঁচকলা আর কাঁচকলাটাই শুধু ভেজে নেব। মোটামুটি প্রায় সবজি আমার ভাজা শেষ। কাঁচকলাটা ভেজে নেব, একটু অল্প নুন দিয়ে ভেজে নিচ্ছি। দেখো বন্ধুরা, আমার কাঁচকলাটা অলমোস্ট ভাজা হয়ে গেছে। আমার বাড়ি বারুইপুর। আপনারা কে কোথা থেকে ভিডিওটা দেখছেন আমাকে কমেন্টে জানাবেন বন্ধুরা। কাঁচকলাটাও দেখো অলমোস্ট ভাজা ভাজা হয়ে গেছে আমার। দেখুন, ডাটাটাও সাইডে আমি দিয়ে দিলাম, হাতে একদম টাইম ছিল না। ঝটপট রান্নাটা করে নিতে পারলে মানে রেহাই আমার। এতটাই লেট হয়ে গেছিলো আজকে রান্না করতে করতে। সজনে ডাঁটাও আমি ভালোভাবে নেড়ে চেড়ে ভেজে নেব। যা সবজির দাম, কি শুক্তো খাবো, এত দাম সবজির, বাপরে। যাই হোক, আমি ডাঁটাটাও অল্প নুন দিয়ে ভেজে নিয়েছি। দেখুন বন্ধুরা, আমার ডাঁটাটা আমি হালকা করে ভেজে নিয়েছি। দেখুন, তুলে নিচ্ছি ডাঁটাগুলো। প্রত্যেকটা সবজি আমি সেম প্রসেসে অল্প করে নুন দিয়ে হালকা ফ্রাই করে হালকা ব্রাউন করে তুলে নিয়েছি। হ্যাঁ, উচ্ছেটা একদম অল্প দিয়েছি, যেহেতু কর্তামশাই একদম তিতো জিনিসটা পছন্দ করে না, খেতেই চায় না। আমি বলেছি যে শুক্তো করছি কিন্তু আমি উচ্ছে দেবো না, তুমি খেতে পারবে। বলছে একদম উচ্ছে দিও না, উচ্ছে দিলে কিন্তু আমি খাবো না। না না, একদম তুমি চিন্তা করো না, আমি উচ্ছে দেবই না। উচ্ছেটাও দেখো আমার অলমোস্ট ফ্রাই হয়ে গেছে। উচ্ছেটাও ফ্রাই করে আমি তুলে নেব। আমি উচ্ছেটা আলাদা আলাদা জায়গায় রেখেছিলাম। একবারে মেন যেটা দিতে হবে শুক্তোতে, বড়ি দিতেই হবে, কারণ এটাতেই শুক্তোর টেস্ট আনে। হ্যাঁ, শুক্তোতে আমি আজকে কিন্তু দুধ শুক্তো করছিলাম। বড়িটা আমি অল্প অল্প তেল দিয়ে ভেজে নিয়েছি। দেখুন বন্ধুরা, ভালোভাবে ভেজে নিচ্ছি। নতুন যে বড়ির যে স্মেলটা থাকে না, স্মেলটা একদম আমার পছন্দ না।
এবং তেল দিয়ে দেখুন ভালো করে ভেজে নিচ্ছি। আপনারাও এই প্রসেসে বোলটা ভেজে নিয়ে দেখবেন, জাস্ট স্বর্গ। নিরামিষই রান্না মানে আমার কাছে শুক্তো একটা স্বর্গ। যাই হোক, বড়িটাও আমি ভেজে নিচ্ছি, দেখুন আপনারা। তো বন্ধুরা, প্লিজ আমাকে একটু সাপোর্ট করো, তোমরাই পারো। যাই হোক, বড়িটা আমার ভাজা হয়ে গেছে, বড়িটাও আমি তুলে নিলাম। এইবার মেন ইনগ্রিডিয়েন্ট যেটা হলো, আমি কড়াইতে আবার একটু তেল দিয়ে দেব। তেল দিয়ে আমি ফোড়নে তেজপাতা, এটা শুকনো লঙ্কা, যে পাঁচফোড়ন অল্প একটু দেব মানে যতটুকু লাগবে ততটুকাই দেব। ফোড়নে দেখুন আমি তেজপাতা, একটা শুকনো লঙ্কা আর পাঁচফোড়ন, মৌরি ফোড়ন দিয়েছি। আর শুকনো লঙ্কাটা দেয় না, আমি ফ্লেভারের জন্য শুকনো লঙ্কাটা দিই। আপনারা ওইভাবে করে দেখতে পারেন কেমন লাগে। এবার সবজিগুলো যে ফ্রাই করে রেখেছিলাম, সবজিগুলো আমি তেলের উপরে মানে মশলার উপরে দিয়ে দেব, ফোড়নের উপরে। দেখুন কেমন করে করছি, সব সবজিগুলো আমি দিয়ে দিয়েছি দেখুন। আর সবজি তো আমি হালকা ফ্রাই করেছি, সেইভাবে ভাজিনি। দেখুন, বুঝতে তো পারছেন কেমনভাবে একদম হালকা ফ্রাই করেছি, যাতে যে সবজির একটা কাঁচা গন্ধ আছে সেই গন্ধটা যেন না থাকে। যাই হোক, আর হ্যাঁ, নুন তো আমি স্বাদ মতন প্রত্যেকটা সবজিতেই নুন দিয়েছি, অল্প অল্প করে। এবার যে যেমন নুনটা খাবে একটু নুনটা দেখে নিয়ে নুনটা দেবেন। যাই হোক, দেখুন সবজিটা আমি ভালো করে এপিট উপিট নেড়ে সবজিটার সাথে এবারে কী দেব দেখুন। এবারে আমি নুন দিয়ে দিলাম, নুন দিয়ে আবার সবজিটা ভালো করে নেড়ে চেড়ে নিয়ে এবারে একটু হালকা হলুদ গুঁড়ো দিয়ে দেবো। কালার না আসলে দেখতে ভালো লাগে, যাই হোক একটু হলুদ গুঁড়ো দিয়ে দেবো। আপনারা চাইলে দিতে পারেন, নাও দিতে পারেন, কিন্তু আমি দিয়েছি একটু কালারের জন্য দিয়েছি। একটু হলুদ দিলে দেখতে সুন্দর হয়। যাই হোক, এবার আমি ভালোভাবে সবজিগুলো এপার ওপার করে নেব। আমার মশলাতে দিলাম সর্ষে পোস্ত, এতে একটুখানি 2-4টে কাজুও দিয়েছি, ফ্লেভারটা সুন্দর আসবে। আর ভালোভাবে দেখুন নেড়ে সবজির সঙ্গে ভালোভাবে প্রত্যেকটা সবজির গায়ে দেখো মশলা মাখিয়ে দিচ্ছি। আর হ্যাঁ, আমি তো আদা শুক্তো যে নিরামিষ আদাটা দেবো সেটা তো ভুলেই গেছি যে আদাটা দিতে হবে। আদাটা আপনারা আগেও দিতে পারেন, আর আমি এখন দিচ্ছি আদাটা, যেহেতু আমি ভুলে গেছি আদাটা আমি এখন দিচ্ছি। আপনারা ভালোভাবে সবজিটা কষে নেবেন। আদাটা কোনো গন্ধ স্মেল থাকবে না যেহেতু, তবুও আপনারা আগেও দিতে পারেন, এখনও দিতে পারেন, কোনো অসুবিধা নেই। দেখুন আদাটাও ভালোভাবে দেখুন একটা করে সবজি পুড়ে যাচ্ছে। আমি ভালো না নাড়তে জানি না সবজি, যাই হোক দেখো এপিট ভালোভাবে সবজির প্রত্যেকটা গায়ে মশলা মাখিয়ে নিয়ে এবারে দেব গরম জল। আপনারা গরম জল দেবেন, কিন্তু শুক্তোতে গরম জলই ইউজ করবেন। যতটুকু দেওয়ার পরিমাণ মতন জল দিয়ে দেবেন। জল দিয়ে আস্তে আস্তে ওদের মতন সাঁতার কাটতে দাও।
ফুটে উঠেছে। এবার আমি বেগুনটা দিয়ে দিলাম, উচ্ছেও দিয়ে দিলাম। বেগুন উচ্ছেটা দিয়ে একটু নেড়েও দিলাম। দেখো এইবার দেব বড়িটা দিয়ে ভালোভাবে ফুটে উঠলে দিয়ে দেব, একটু ফুটলে দেব। আমি তো যেহেতু দুধ